চুড়ি শুধু চুড়িই নয়, চুড়ি হচ্ছে প্রতিটা মেয়ের একটা দুর্বলতা, একটা আবেগ, একটা ভালোবাসাও বলা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তামান্না তাসনিম পেজ থেকে আবার চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো এখানে আমি কিছু চুড়ি কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো অনেক পুরনো চুড়ি, এগুলো আমার বিয়ের পর প্লাস বাবু হওয়ার আগে। তো আমি বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম প্রায় এগুলো 4-5 বছর আগে। তো কেনার পর বলা যায় এগুলো পরাই হয় না, একদম ইনটেক ছিল। তো জাস্ট 2 দিন আগে এগুলো ভেঙেছিলাম। তো বাবু এগুলো এলোমেলো করে রাখছে, ভাবলাম এগুলো গুছাবো যখন আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা কারা কারা আমার মতো ব্যস্ততার কারণে চুড়ি পরতে পারেন না কিন্তু কিনে কিনে ফেলে রাখেন। আমার খুব ফেভারিট কালার এই যে রেড অ্যান্ড ব্ল্যাক। তো অলরেডি এটা পরে আসি। আর দেখা যায় বিয়ের পরে রেগুলার যারা রান্নাবান্না করে এবং হাতের পরিচর্যা করতে পারে না, যত্ন করতে পারে না, বেবি হবার পর তো আরও বেশি সময় পাওয়া যায় না যত্ন নেওয়ার। তো দেখা যায় হাতের সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়ার পর তখন আর কিছুই কিনলেও পরতে ইচ্ছে করে না। তো আমার হাত অনেকটাই কালো হয়ে গিয়েছে আর মোটামুটি প্রায় কালচে কালচে হয়ে গিয়েছে, রান্নাবান্না করা হয় বলে রেগুলার। তো এই জন্য আর কি রেগুলার এখন চুড়ি পরি না। আর এগুলো বাণিজ্য মেলা থেকে কেনার পর আমি ফেলেই রেখেছিলাম, পরাই হয় নাই। তো এগুলো অনেক বছর পর নামানোর পরে কিছু পুরনো কথা মনে পড়ে গেল আর অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম। তো বাবু এখন ঘুমাইছে, ভাবলাম এগুলো একটু গুছিয়ে রাখি আর আপনাদের সাথেও শেয়ার করি। তো এই গোল্ডেন চুড়িগুলো আমার হলুদের চুড়ি ছিল। এগুলো 2018 সালের চুড়ি আর কি। তো এই যে গোল্ডেন চুড়িগুলো হচ্ছে 18 সালের। আর বাকি সব কিছু এই ব্লু চুড়িগুলো ছিল আমার বউ লেহেঙ্গার সাথে ম্যাচিং করে আর কি বউ ভাতে পরেছিলাম ব্লু চুড়িগুলা। আর বাকি যা আছে এগুলো এগুলো আমার বৌভাতের চুড়ি ছিল। তো এগুলো স্টোনগুলো কালো কালো হয়ে গিয়েছে যেহেতু অনেক পুরনো চুড়ি। আর বাকি যা কিছু আছে সবই আমি বাণিজ্য মেলা থেকে কিনেছি। এখানে ম্যাক্সিমাম চুড়ি বাণিজ্য মেলা থেকে কেনা। আমার ফেভারিট এই যে এই স্টিলের চুড়িগুলো আমি বাণিজ্য মেলা থেকে কিনেছি, তবে এগুলো কিনে আমি একটু ঠকেছি, কারণ আপনারা যারা বাণিজ্য মেলা থেকে কেনাকাটা করবেন একটু দেখে শুনে কেনাকাটা করবেন। আমি এগুলো খুব তাড়াহুড়ো করে কিনেছি, তো তখন আমি আর ওরকম চেক করি নাই। কিন্তু পরে দেখলাম যে এগুলো ভিতরে প্যাকেটের ভিতরে ভাঙা ভাঙা প্রত্যেকটা চুড়ির। ফার্স্টে ডিজাইন ভাবছিলাম কিন্তু না, এগুলো ডিজাইন না। কিছু চুড়ি আছে ভালো আর কিছু চুড়ি আছে স্পট, এই যে ভাঙা ভাঙা। তো যেটাই কেনাকাটা করেন না কেন মার্কেট থেকে একটু দেখে শুনে বুঝে কেনাকাটা করবেন, আমার মতো তাড়াহুড়া না করে। তবে এগুলো সুন্দর আছে এখনও, অনেক বছর আগের হলেও আমি যত্ন করে রেখেছিলাম। তো এগুলো ইনটেক থাকার কারণে এগুলো কালারটা এখনও ভালো আছে। আর এই স্টোনেরগুলো একদম কালো কালো হয়ে গিয়েছে। এগুলো শাড়ির সাথে ম্যাচিং করে, ম্যাক্সিমাম চুড়ি এখানে শাড়ির সাথে ম্যাচিং করেই কিনেছিলাম, তবে পরা হয় না। এখানে গোল্ডেন চুড়ি আছে অনেকগুলো, এগুলোর কালারটাও নষ্ট হয়নি। এই টাইপের চুড়িগুলো না বছরের পর বছর চলে গেলেও কালার নষ্ট হয় না, অনেক সুন্দর থাকে, আমার খুব ভালো লাগে চুড়িগুলো। আর এখানে এই চুড়িগুলো আপনাদের ভাইয়া বিয়ের পর পর আমি যখন বলেছিলাম যে আমার জন্য তো কিছু আনোই না, চুড়িও কিনে দাও না আমাকে বিয়ের পর, তখন আমাকে এই গ্রিন কালার আর রেড কালার এই কালেকশনের চুড়িগুলো কিনে দিয়েছিল, একটু সুতা সুতা ডিজাইনের। তখন এটা 19-এর চুড়ি বলা যায়। তো 19 সালে কি এই চুড়িগুলো অনেক চলতো আর কি, প্রচুর চলতো এই চুড়িগুলো। তো মোটামুটি এখানে ভালোই চুড়ি আছে। তো আপনারা কারা কারা আমার মতো চুড়ি লাভার আছেন, যে চুড়ি কিনেন পরতেও পছন্দ করেন, তবে এখন হয়তো ব্যস্ততার কারণে বিয়ে হয়ে যাওয়ার পর বেবি হওয়ার পরে পরতে পারেন না। এই যে রান্নাবান্না করতে করতে হাতের অবস্থা খুব খারাপ, তো এই জন্য আর কি পরা হয় না আর সাজসজ্জাও করা হয় না এখন আগের মতো।